প্রিয় দর্শক, আজ আসলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেখানে গ্রাউন্ড জিরো অবস্থিত এবং 9/11 মেমোরিয়াল অবস্থিত। তো আজ আমি দেখব এবং সাথে সাথে আপনারাও আমার সাথে দেখবেন ঐতিহাসিক গ্রাউন্ড জিরো। আপনাদের মনে আছে 2001 সালে টেররিস্টরা আমেরিকার শৌর্য বীর্যের প্রতীক টুইন টাওয়ার প্লেনের মাধ্যমে অর্থাৎ বিমান দিয়ে গুড়িয়ে দিয়েছিল। সেই দুর্ভাগ্যজনক স্মৃতি বহন করছে এই গ্রাউন্ড জিরো। তো আমি আজ ঘুরে ঘুরে গ্রাউন্ড জিরো এবং এর আশেপাশে সুন্দর সুন্দর যে স্থাপনাগুলো আছে তা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। আমি ধীরে ধীরে প্রথম বিল্ডিং, যেটা নর্থ পুল বলা হয় এখন, একটা নর্থ সাইডে আরেকটা ছিল সাউথ সাইডে। তো নর্থ সাইডে যে বিল্ডিংটা ভেঙেছে তার গ্রাউন্ড ফ্লোর বা গ্রাউন্ডের যে অংশটা, সেখানে ফাউন্টেন তৈরি করা হয়েছে। এখন অবশ্য বন্ধ, ঝর্ণা এখন চালু নেই। এই সেই ঐতিহাসিক নর্থ সাইডের যেই টুইন টাওয়ারের বিল্ডিংটা ছিল, এটা সেটা তার নিচের অংশ। আর যারা এই বিল্ডিংয়ে যখন ডিস্ট্রয়েড হয়েছে এই বিল্ডিং, তখন যারা এই বিল্ডিংয়ে অবস্থান করছিলেন এবং মারা গিয়েছিলেন তাদের নাম খোদাই করা এই প্লেটের মধ্যে। টুইন টাওয়ার ভেঙে যাওয়ার পরে যে বিল্ডিংটা এখন তৈরি করা হয়েছে, সেই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই সেই বিল্ডিং যার নাম এখন দেওয়া হয়েছে ফ্রিডম টাওয়ার। এখন একটা বিল্ডিংই তৈরি করা হয়েছে, আর দুইটা তৈরি করা হয়নি। এই আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এগুলা সবই হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিল্ডিং। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 1, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 2 এইভাবে নাম করা। এবার আমি আস্তে আস্তে দ্বিতীয় বিল্ডিং, সাউথে যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটার কাছে যাচ্ছি। তো নর্থ পুল এবং সাউথ পুল নামে এখন দুইটা বিল্ডিংকে
মেমোরিয়ালে রাখা হয়েছে এবং এর গ্রাউন্ড ফ্লোরকে রাখা হয়েছে। তো গ্রাউন্ড ফ্লোরটা ওরা ফাউন্টেন করেছে, আমি আগেই বললাম। নাইন 11 মেমোরিয়ালের সুভেনিয়ার স্টোর। কি চেইন এবং মগ, টি শার্ট, বিভিন্ন ধরনের সুভেনিয়ার রাখা আছে এই স্টোরটাতে, বিশেষ করে 9/11-কে কেন্দ্র করে। আপনারা যারা 9/11 ভিজিট করতে আসবেন তারা এই ধরনের সুভেনিয়ার স্টোর থেকে সুভেনিয়ার কিনে নিয়ে যেতে পারবেন। এই সেই সাউথ পুল। তো এই সাউথ পুলে ফাউন্টেন চালু আছে। আমার মনে হয় দর্শক এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নর্থেরটাতে বন্ধ রেখেছে কেন যেন ওরা, হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা থাকতে পারে তার জন্যে। খুবই হৃদয় বিদারক একটা জায়গা। যদিও তৎসময় আমি আমেরিকাতে ছিলাম না, কিন্তু আমি বাংলাদেশ থেকে টেলিভিশনের মাধ্যমে দেখেছিলাম কি ভয়াবহ এক অবস্থা এখানে সৃষ্টি হয়েছিল। তো আজ আমি সশরীরে সেই জায়গায়, যদিও এখন আর সেই ধ্বংসস্তূপ আর নেই, এখন এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এক মনোরম জায়গা সৃষ্টি করা হয়েছে। এই সে ফাউন্টেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মানুষের চোখের পানি বা কান্নার আদলে মনে হচ্ছে যেন এটি তৈরি করা, যেন চোখের জল পড়ছে। তো এই ফাউন্টেন মানুষের সৃষ্ট ওয়ার্ল্ডের মধ্যে সর্ববৃহৎ ফাউন্টেন। এত বড় ফাউন্টেন ওয়ার্ল্ডে আর নেই। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। এই যারা মারা গেলেন তাদের নাম খোদাই করা, হয়তো কোনো প্রিয়জন এখানে এসেছিলেন, সেই নামের উপরে তিনি ফুল দিয়ে তাকে স্মরণ করে গেছেন।
শ্রোতা দর্শক, এই সেই ঐতিহাসিক জায়গা, এই ঐতিহাসিক স্থানের অংশ হতে পেরে নিজেকে আজকে গর্বিত মনে হচ্ছে। কখনো হয়তো ভাবিনি যে এরকম এক ঐতিহাসিক জায়গায় আমার আসা হবে। তো পাশাপাশি আমার সাথে দর্শক আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি 9/11 মেমোরিয়াল বা গ্রাউন্ড জিরো। এখন আমি ঘুরে ঘুরে দর্শক দেখব যে 9/11 মেমোরিয়ালের এই আশেপাশটা ওরা কীরকমভাবে সাজিয়েছে। তো আসলে পুরো জায়গাটার মধ্যেই ওনারা এখানকার যে টেরোরিস্ট অ্যাটাকের যে স্মৃতিচিহ্ন ওগুলো ধরে রাখার চেষ্টা করেছেন, এখানকার আবহাওয়া ওইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই পাথরগুলো একটা জিনিস ভেঙে কলাপস হলে যেভাবে কাত হয়ে পড়ে যায় তারই একটা প্রতীকী হিসেবে এখানে ওনারা তুলে ধরেছেন। তো নর্থ পুল এবং সাউথ পুল এই দুইটা বিল্ডিংয়ের মাঝখানে আমরা এখন দেখতে পাচ্ছি এই হলো সাউথ আর এই দিকটা হলো নর্থ। দুপাশে দুইটা বিল্ডিং ছিল, টুইন টাওয়ার, দুইটা টাওয়ার। তো তার মাঝখানে এখন এই যে সরাসরি যে বিল্ডিংটা এখন আমি দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মিউজিয়াম। আমি মিউজিয়ামের পাশে যাচ্ছি। তো এই মিউজিয়ামের মধ্যে সেই দিন যে নারকীয় এক ঘটনা ঘটেছিল তার স্মৃতি ধরে রেখেছেন এই মিউজিয়ামের ভেতরে। তো বিল্ডিংয়ের ভগ্ন অংশ, এছাড়া বিল্ডিং উদ্ধার করতে গিয়ে যারা মারা গেছেন এবং এই ধ্বংসযজ্ঞ উদ্ধার করতে গিয়ে যত ধরনের কর্মযজ্ঞ করতে হয়েছে তার সব কিছুই এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে। তো দর্শক, আমি আরেকদিন অন্য কোনো ব্লগে আপনাদেরকে এই মিউজিয়ামটার ভেতরটা দেখানোর চেষ্টা করব। আজকে আমি সত্যি কথা কি যে আগে টিকিট কেটে রাখতে হয়, আমার কাটা হয়নি। তো এই সেই মিউজিয়াম। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখালে হয়তোবা ভালো করে দেখতে পাবেন। এই বিল্ডিংটাই মিউজিয়াম। আমার সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে অন্য কোনো বিল্ডিং না, আমি মিউজিয়ামের এন্ট্রান্সটা দেখাচ্ছি। এখানে আপনারা যারাই আসবেন, এখানে অনেক ধরনের নিয়ম কানুন, বিশেষ করে রুলসগুলো ফলো করতে হয়। সিকিউরিটি খুব স্ট্রং, জায়গাটা যেহেতু সেন্সিটিভ। এই সেই মিউজিয়ামের ঢোকার রাস্তা। এই 9/11 মিউজিয়াম।
যারা টিকিট কেটেছেন দর্শক শ্রোতারা লাইন ধরে এখানে টিকিট কাটছেন। Excuse me, how much is the ticket prices? It's $26 for an adult. Yeah. We do Adult. close at 5 o'clock though. 5 o'clock Yeah. close at $26. Yeah. দর্শক $26 এখান থেকে মিউজিয়ামের টিকিট আপনারা কাটতে পারেন এবং কেটে ভিতরে সরাসরি ঢুকতে পারবেন এবং অ্যাডভান্স টিকিটও আপনারা অনলাইনে কেটে নিতে পারেন। তো যাই হোক 9/11 মেমোরিয়ালে আসলে অবশ্যই মিউজিয়ামটা দেখবেন। তো তৎসময়ে বিশেষ করে যেদিন এই ঘটনাটা ঘটেছিল তার প্র্যাকটিক্যাল কিছু দৃশ্য ওখানে রাখা আছে, জিনিসপত্র রাখা আছে, আপনারা ওই সময়টা যা ঘটেছিল তা সরাসরি দেখতে পাবেন। তো এই হলো 9/11 মেমোরিয়াল বা গ্রাউন্ড জিরো। এখনও কনস্ট্রাকশন চলছে 9/11 মেমোরিয়ালে অথবা গ্রাউন্ড জিরোতে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। তো এই আশেপাশে সব বিল্ডিং ভেঙে গিয়েছিল ওই সময়ে। তো এই উত্তরের যে একটা বিল্ডিং হচ্ছে এটা একটা স্টেজ হবে, ওপেন স্টেজ। এখানে সব ধরনের কালচারাল প্রোগ্রাম এবং সব ধরনের অনুষ্ঠান ওপেন দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিলবোর্ডে বেহালার ছবি। তো এটা একটা কালচারাল সেন্টার হবে। যখন এটা শেষ হবে এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগবে। দর্শক শ্রোতা, ড্রাগনের মতো যে জিনিসটি আমরা সামনে দেখতে পাচ্ছি এর নাম অকুলাস। এমনভাবে 9/11 মেমোরিয়ালের পাশে তৈরি করেছে যেন গর্জে ওঠার মতো একটা প্রতীক, যে আমাদেরকে অন্যায়ভাবে কেউ যদি আঘাত করো তাহলে আমরাও পাল্টা আঘাত করব। আমার কাছে তেমনই মনে হচ্ছে এক প্রতীকী অকুলাস। তবে এই অকুলাসটা হলো ট্রান্সপোর্টেশন হাব, বিশেষ করে নিউ ইয়র্কের ট্রান্সপোর্টেশন যেটা সবচেয়ে বেশি পপুলার সাবওয়ে। এটা একটা সাবওয়ে হাব, ইভেন এটা একটা শপিং মল। তো আমি ভেতরে যাব এবং দেখার চেষ্টা করব কি কি জিনিস আছে ভিতরে। তো আমি যতদূর জানি এখানে ওয়ার্ল্ড ফেমাস এবং ওয়ার্ল্ড ব্র্যান্ডের যত ধরনের স্টোর বা শপিং স্টোর আছে এগুলো সবই এর নিচে আছে। এত সুউচ্চ বিল্ডিং, মনে হয় যেন মাথার ক্যাপ ঠাস করে খুলে পড়ে যাবে। এগুলো সবই এক একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 1, 2, 3, 4 এভাবে নাম করা। আমার অবশ্য জানা নেই যে কোনটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 1, 2, 3, তবে এভাবেই সিরিয়ালি আছে এখানে। "9/11 মেমোরিয়াল ভিজিট শেষ করলাম। এখন আমি এক্সিট করে যাচ্ছি। এখান থেকে গিয়ে সেই ইতিহাসের আরেকটা অংশ FBI ফায়ার ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক, যারা তৎসময়ে
এই ধ্বংসযজ্ঞ উদ্ধারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল। ইভেন অনেক ফায়ার ডিপার্টমেন্টের কর্মী নিহত হয়েছিলেন। তো সেই ফায়ার ডিপার্টমেন্টের ব্রাঞ্চ এখানে যেটা আছে, আমরা তা দেখার জন্য চেষ্টা করব। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দর্শক থাকুন আমার সাথে। আমি এই ভিডিওটা অনেক লম্বা করব, তো বিশেষ করে 9/11 মেমোরিয়াল টু ডাম্বো পর্যন্ত যে কয়টা জায়গা রয়েছে আজকের ভিডিওতে আমি সেগুলো ধারণ করার চেষ্টা করব। এই সেই ফায়ার ডিপার্টমেন্ট, FDNY। For Joe, I love Joe. He was very entertaining. Is the doorbell? Yeah. This? Yes. Oh, I'll check this. I'm so nervous. I don't know. Oh, right here. এখান থেকে সরাসরি খুব সুন্দর দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটাকে, এবং আমার সম্মুখে গ্রাউন্ড জিরো। এই বিল্ডিংগুলো সব ভেঙে গিয়েছিল, এখন নতুন করে এগুলো আবার গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রোতা দর্শক, অসাধারণ এক সিটি, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক ম্যানহাটন ডাউনটাউন। আরও নতুন নতুন কিছু স্থাপনা হচ্ছে, এখনো পুরো শেষ হয়নি এখানকার নির্মাণ। যখন পুরোটা শেষ হয়ে যাবে তখন এই এলাকাটা দেখতে নয়ন অভিরাম হয়ে উঠবে।